পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের নামে নতুন করে ২৭৬ একর জমির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় সম্পদের খোঁজ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দেশের বাইরেও তার সম্পদের অনুসন্ধান চলছে। তবে দুই দফায় আদালত বেনজিরের ৬৩১ একর জমিসহ সম্পদ ক্রোকের নির্দেশ দিলেও এখনও এসবের নিয়ন্ত্রণ রয়েছে বেনজিরের হাতে। দুদকের আইনজীবী জানান, নিয়ম মেনেই সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকন টাওয়ার। লেক ঘেঁষা অভিজাত এ ভবনের ১৩ ও ১৪ তলায় স্ত্রী ও কন্যার নামে ২২ ও ২৩০০ বর্গফুটের ৪টি ফ্ল্যাট কিনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাইরে যেই সময় থাকে দুই এক সময় গাড়ি নিয়ে বেরোয়, ওই সময় দেখা যায়। এছাড়া ওই পাশে ওনারা থাকে। হ্যাঁ, ওই পাশে ওনারা থাকে। ফ্ল্যাটগুলোর মূল্য ২০ কোটি টাকার বেশি হলেও খাতা কলমে প্রতি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র ৫৩ থেকে ৫৬ লাখ টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রায় ১০০ কোটি টাকার এই সম্পদ বেনজির আহমেদ কিনেছেন একই দিনে, গত ৫ মার্চ ২০২৩। ৩৪ বছর ৭ মাসের সরকারি চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ ১ কোটি টাকা যার আয় হওয়ার কথা, সেই মানুষটি শুধু স্ত্রীর নামেই কিনেছেন ৫৩১ একর জমি। গুলশানের এই একটি ভবনেই স্ত্রী জিশান মির্জার নামে করেছেন ৩টি ফ্ল্যাট। বেনজির সাহেব পরিবার নিয়ে থাকে কি সে জানি না, কিন্তু থাকে এই জায়গায় সেইটা জানি। এই কয়েকদিনে কি সরকারি কেউ আসছিল আপনাদের এখানে? কালকে আসছিল কমিশনার, দুর্নীতি কমিশনার অফিস থেকে লোক আসছিল। এই দুদকের জব্দ তালিকায় যে ৮৩টি দলিলের কথা বলা হয়েছে তারও প্রায় সবগুলোই স্ত্রীর নামে। মাদারীপুরে ১১৩টি দলিলের বিপরীতে যে ২৭৬ একর জমির সন্ধান পায় দুদক, সেগুলোর মালিকও স্ত্রী জিশান মির্জা। বেনজির সাহেবের বাড়ি চেনেন আপনি? হ্যাঁ। কোনটা বাড়ি? কোনটা? লাল বিল্ডিং। হ্যাঁ। তবে দুদকের জব্দ করা বিপুল সম্পদ ও ৩৩টি ব্যাংক হিসাবের বাইরেও রয়েছে সাবেক এ আইজিপির সম্পদ। এটি পূর্বাচলের পাশে আনন্দ হাউজিং সোসাইটি। প্রায় ৪০ কাঠা জমির ডুপ্লেক্স এ বাড়িটির মালিক বেনজির। এলাকার সবাই একে আইজিপির বাড়ি হিসাবেই চেনেন। মালিকের নাম কি? সম্পদ অনুসন্ধানে এখন জেলায় জেলায় চিঠি দিয়েছে দুদক। বিদেশেও তার সম্পদের অনুসন্ধান চলছে। বৈধ উৎসটা আছে কিনা সেটাই হয়তো ওনারা জানতে চাবেন, বা এখানে কোনো লন্ডারিং হয়েছে কিনা। অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে এই ধরনের কোনো তথ্য থাকে যে উনি দেশের বাইরে কোনো সম্পদ প্রেরণ করেছেন বা কোনো অর্থ প্রেরণ করেছেন, তাহলে আমাদের মানি লন্ডারিং আইন আছে। আগামী ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে সাবেক এ আইজিপিকে, আর ৯ জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও ২ কন্যাকেও। সুমন তানভীর, RTV, ঢাকা।